কিসের গাজী নজরুল ইসলাম? রাজনীতি হবে এখন জুলাই সনদ ও গণভোট নিয়ে। গাজী নজরুল ইস্যু তো শুরু হয়ে গেছে। জামায়াত ইসলামী গাজী নজরুল ইসলামকে নিয়ে যে বেকায়দায় পড়েছিল, জামাত তার রাজনৈতিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, শতভাগ নাম্বার নিয়ে জামাত পাশ করেছে। যে অপ্রীতিকর পরিস্থিতিতে জামাত পড়েছিল, তার একমাত্র সমাধান ছিল যে জামাত তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেবে। সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, তার এমপি পদ বাতিল করার জন্য আবেদন পর্যন্ত করেছে, তাকে আলটিমেটাম দিয়েছে তিনি যেন এমপি পদ ছেড়ে দেন। কিন্তু তিনি চাইলে স্বতন্ত্র এমপি হিসেবে থাকতে পারবেন। এখন রাজনীতিতে বেশ কয়েকদিন এই গাজী নজরুল কাণ্ড ডমিনেট করেছে, সোসাইটির রাজনীতির এজেন্ডা ছিল এটা। কিন্তু এখন এটা ডেড ইস্যু, এটা শুরু হয়ে গেছে। এখন রাজনীতি হবে গণভোট এবং জুলাই সনদ নিয়ে। এইসব গাজী নজরুল ইস্যু টিস্যু বাদ দেন, এটা নিয়ে পড়ে থাকলে হবে না। দর্শক, জাতির বৃহত্তর স্বার্থে আমাদের মনোনিবেশ করতে হবে। আমরা বাঁচবো কিভাবে? নজরুলকে সকাল সন্ধ্যা গালি দিলে আমরা বাঁচবো না, তাকে তো ধসিয়ে দিয়েছি। আমরা জুলাই সনদ যদি বাংলাদেশে বাস্তবায়ন করাতে পারি, তাহলে বাংলাদেশ বাঁচবে, জাতি বাঁচবে, জুলাই বিপ্লব বাঁচবে। আমরা যদি গণভোটের রায় বাস্তবায়ন করাতে বাধ্য করতে পারি বিএনপিকে দিয়ে, তাহলে পরবর্তী প্রজন্ম নিরাপদ থাকবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, রাজনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, দুর্বৃত্তায়ন রাজনীতি থেকে বিদায় নেবে। এজন্য রাজনীতি হবে জুলাই সনদ ও গণভোট নিয়ে। জামাত ইসলামীকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি জামাতকে এখন দেখতে চাই যে জুলাই সনদের পক্ষে, গণভোটের পক্ষে তারা কি করতে পারে, বিএনপি কতটা চাপ দিতে পারে এবং কিভাবে আঙ্গুল বাঁকা করে জুলাই সনদ এবং গণভোট আদায় করতে পারে। গাজী নজরুল ইস্যু নিয়ে পড়ে থাকলে হবে না, এই জায়গায় ফোকাস করতে হবে। হ্যাঁ, অনিবার্যভাবে একটা প্রভাব ছিল যে জামাত যাই বলতো ঘুরে ফিরে গাজী নজরুল চলে আসতো। জামাত বিক্ষোভ মিছিল করে, সেখানেও মানুষ হাহারি এক দেয়। শিবির তাদের অভ্যন্তরীণ প্রোগ্রাম করে, সেখানেও মানুষ হাহারি এক দেয়। অধিকাংশ মানুষ যারা জামাতকে পছন্দ করতো, এরাই বিকজ অফ গাজী নজরুল ইসলাম। যেহেতু এটা ডেড ইস্যু, এটা শুরু হয়ে গেছে, জামাত পরীক্ষা পাশ করেছে। এখন আপনি জামাতকে বলেন যে আপনারা জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করাতে বাধ্য করতে পারবেন বিএনপি সরকারকে দিয়ে, গণভোটের রায় কিভাবে বাস্তবায়ন করতে পারবেন, এই বিষয়ে কাজ করেন। হ্যাঁ, জামাত এই বিষয়ে কাজ করছে, আমাদের উচিত এই বিষয়ে জামাতকে কাজ করতে দেন। একটা ইস্যু নিয়ে পড়ে থাকলে দেখেন, এই ধরনের বিষয় এটা বিএনপি চায়, অথবা যারা জুলাই সনদের বিরুদ্ধে, যারা গণভোটের বিরুদ্ধে, তারা এটা চায় যে এই হুজুররা, জামাত, এরা কেউ কেউ আকীদা নিয়ে ব্যস্ত থাকুক, কেউ কেউ এই ধরনের কিছু কিছু ডেভিয়েশন নিয়ে পড়ে থাকুক, ফাঁকে আমরা জুলাই সনদ ধামাচাপা দিয়ে এগিয়ে যাই। অতএব আমরা যদি বৃহত্তর স্বার্থের পক্ষে হয়ে থাকি, জামাতকে স্পেসটা আমাদের দেয়া দরকার যে আপনারা এখন কাজ করেন, জুলাই সনদের পক্ষে কাজ করেন। এখন যেমন আপনি একজন সচেতন মানুষ, আপনি চান জুলাই সনদ বাস্তবায়ন হোক, গণভোটের রায় বাস্তবায়ন হোক, কিন্তু আপনি যদি এমন ভাবে অ্যাক্ট করেন যাতে জুলাই সনদ ও গণভোটকে পাশ কাটিয়ে যেতে পারে, জামাতকে একদম দুর্বল করে দেন, এরপরে দেখবেন যে অতি জামাত বিরোধিতা, জামাতের উপর ইনসাফ করতে না পারা। জামাত যতটুকু ভুল করেছে আমরা তাদেরকে ততটুকু শাস্তি দেব। মাত্রাতিরিক্ত শাস্তি দিয়ে যদি জামাতকে আমরা দুর্বল করে ফেলি, আপনি নিশ্চিত থাকেন যে বিএনপি আওয়ামী লীগের চাইতেও বড় ফ্যাসিস্ট হয়ে উঠবে। এই জন্যে বিরোধী দলের উপর মারাত্মক নির্যাতন করা যাবে না। গাজী নজরুল কাণ্ড নিয়ে যদি এখনো আমরা করে থাকি, যেটা চরমনায় এসে অনেকে করছেন, যে তাদের কাছে আর কোনো ইস্যু নেই, দুনিয়ার রাজনীতি তাদের কাছে এইটাই, সারাক্ষণ জামাতের বিরুদ্ধে লেগে থাকে। মানে জামাতকে দুর্বল করতে আরো নানান ভাবে তারা যেভাবে রাজনীতি করছে, বিএনপিকে ফেসিস্ট হওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছে। জামাত দুর্বল হলেই বিএনপি ফেসিস্ট হয়ে উঠবে, কোনো সন্দেহ নেই। বিএনপি এমনিতেই সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে যে কমপক্ষে 3 মেয়াদে তারা ক্ষমতায় থাকবে। 2 মেয়াদে ক্ষমতায় থাকা তো কোনো ব্যাপারই না, 3 মেয়াদে ক্ষমতায় থাকবে, এটা হচ্ছে তাদের দুর্বিসন্ধি। থাকুক, সমস্যা নেই, জনগণ ভোট দিলে 3 বার থাকুক, এর দোকান আছে না অনেকবার। কিন্তু তারা ভোট চুরি করে ক্ষমতায় আসতে চায়। তারা যদি এই সৎ সাহস দেখাতে পারে যে না, একদম ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে, তারা যদি 3 বার না 4 বারও জিতে কোনো সমস্যা নেই, কিন্তু সেই সৎ সাহস বিএনপির নেই। তারা সুষ্ঠু নির্বাচন দিতে চাইছে না, কারচুপি করে 3 বার ক্ষমতায় থাকতে চায়। দেখেন, আমি বিএনপিকে একটা কথা বলি, এখন পর্যন্ত জামাত ইসলামের যে রাজনীতি, এখন পর্যন্ত আমি বিশ্বাস করি জামাত ইসলামী গঠনতন্ত্র সংশোধন করে তাদের মধ্যে যে
কিছু বাটপাট ঢুকেছে, এগুলোকে শায়েস্তা করে আর্থিক অনিয়ম থেকে শুরু করে আরো নানান ডেভিয়েশন এগুলো সমাধান করে যারা সৃজনশীল, ক্রিয়েটিভ, ক্যাপেবল তাদেরকে ইনকর্পোরেট করে যদি তারা সত্যিকার অর্থে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতে পারে, তাহলে তারা 31 সালে ক্ষমতা আসবে। কিন্তু এখন পর্যন্ত জামাতের যে সিস্টেম, সোফার জামাত যে স্ট্রাকচার, তাতে বিএনপি বারবার নির্বাচনে ফেয়ারলি জিতে ক্ষমতা আসবে, এটাই বাস্তব। এখন পর্যন্ত বাংলাদেশে বর্তমান জামাতের যে স্ট্রাকচার, তাতে ক্ষমতা আসার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এই জন্য বিএনপি তো নিশ্চিন্তে ঘুমাতে পারে যে ফেয়ার ইলেকশনই তো আমরা জিতে আসবো। এখন পর্যন্ত জামাতের ওইভাবে কি যোগ্য লোক তৈরি হয়েছে যারা দেশ চালাতে পারবে বিএনপির তুলনায়? নেভার। আপনি যদি বলেন যে যোগ্য লোক তৈরি হয়েছে, আপনি স্বপ্নের মধ্যে আছেন, আপনি জানেন না। তবে হ্যাঁ, এই জন্য জামাত কিন্তু বলে যে আমরা ক্ষমতা এসে দেশ চালাবো, এটা কিন্তু জামাত 12 ফেব্রুয়ারি বলেনি। তারা বলেছে আমরা জাতীয় সরকার করবো, আমরা সবাইকে নিয়ে দেশ চালাবো। তো দর্শক, কারণ জামাত জানে যে এককভাবে দেশ চালানোর সক্ষমতা তাদের হয়নি, এবং না আসাটা এবার ভালো হয়েছে, হোয়াট এভার। তবে জামাত বিরোধী দলে এসে তাদের যে দুর্বলতাগুলো, ক্ষমতায় আসার পেছনে যে চ্যালেঞ্জগুলো সামনে, সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করছে এবং গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে তাদের সাংগঠনিক স্ট্রাকচারাল যে দুর্বলতাগুলো, এগুলো ওভারকাম করে নিজেদেরকে ক্ষমতার জন্য পুরোপুরি ফিট করছে এবং ক্যাপেবল, ক্রিয়েটিভ লোকজনকে কাজে লাগানোর জন্য একটা স্পেস তৈরি করছে। জামাতকে এইভাবে আমাদের সুযোগ দিতে হবে এবং গণভোট এবং জুলাই সনদ নিয়ে কাজ করতে সুযোগ দিতে হবে। কাজী নজরুল কাণ্ড নিয়ে বসে থাকলে হবে না। হ্যাঁ, এই জন্য দেখবেন যে আমিরে জামাত রোকন সম্মেলনে বক্তব্য দিলেও সেখানে ঘুরে ফিরে জুলাই সনদ এবং গণভোটের রায়ের কথা আসে। সেক্রেটারি জেনারেল জামাতের কোনো তরবিয়তমূলক প্রোগ্রামে গেলেও সেখানে ঘুরে ফিরে জুলাই সনদ এবং গণভোটের রায়ের কথা আসে। কিন্তু আমরা যদি এইসব তাদের অ্যাক্টিভিজমের কমেন্টে যে শুধু গাজী নজরুলকে নিয়ে খোঁচাই, তাহলে তারা কিভাবে বিএনপিকে ফ্যাসিস্ট হওয়া থেকে বাঁচাবে, কিভাবে জুলাই রক্ষা করবে? আচ্ছা, জামাতকে আপনি গাজী নজরুল কাণ্ডে খুঁচিয়ে 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 একদম দুর্বল করে দিলেন, কথার কথা। আপনি চাইলে যে দুর্বল করতে পারবেন, বিষয়টা এরকম না। আবার অনেকে জামাত ত্যাগ করছে, এটাও তো সত্য। কেউ দুধ দিয়ে গোসল করে, কেউ ফেসবুকে পোস্ট দিয়ে। তাহলে বিকল্পটা কি বলেন? তারপর কি হবে? আপনি জামাতকে এরকম দুর্বল করে দিলেন, জামাতের রাজনীতি ছেড়ে দিলেন। দিন শেষে দেখবেন যে বিএনপি আওয়ামী লীগের মতো ফেসিস্ট হয়ে তারপরে আপনাদের সবাইকে জেলে ঢুকাচ্ছে, আয়না করে পাঠাচ্ছে। এই জন্যে জামাতকে এখন জুলাই সনদ, গণভোট নিয়ে রাজনীতি করতে দেওয়া উচিত। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। মিয়া গোলাম পরোয়ার এই কথা বলেছেন, সেম কথা আমিরে জামাত বলেছেন। প্রত্যেক দিন জামাতের নেতারা যারাই মাইক হাতে পান সাংবাদিকদের সামনে, তারা এই কথাটা বলেনি। তো এটি হচ্ছে আসল রাজনীতি। এই জায়গাটা নিয়েই কাজ করতে হবে। এই জায়গাটার নেতৃত্বে জামাত থাকতে হবে, যে চাপ দিয়ে বিএনপিকে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করবে, জুলাই সনদ এবং গণভোটের রায়ের আলোকে আদায় করবে।